আজ তোমাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ফ্যাপসা আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা, আজকে গরুর কলিজা ভুনা করার জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর কলিজা। এগুলোকে আমি আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট আবার খুব বেশি বড় করে কেটে নেইনি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর কলিজার সাথে এখানে রয়েছে ফ্যাপসা, সেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তো চুলা আগে থেকে আমি কিছুটা পানি গরম হতে দিয়েছিলাম। এবার এই গরম পানির মধ্যে এই কলিজা আর ফ্যাপসাটা ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য। খুব বেশি সময় ধরে সিদ্ধ করার দরকার নেই, মোটামুটি সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। কেননা কলিজা আর ফ্যাপসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লার মতো থাকে, ভিতরে রক্ত থাকে, যার জন্য এগুলো আগে থেকে সিদ্ধ করে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। কেউ কেউ আছে যারা এগুলো সিদ্ধ না করে রান্না করে ফেলে, তবে সেই তরকারির মধ্যে কিন্তু এই যে ময়লাগুলো বের হয়ে আসছে এগুলো কিন্তু থেকে যায়, এতে করে কিন্তু অনেক বেশি দুর্গন্ধ হতে পারে তরকারিটা খেতে। তো এই তো কলিজাটা আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপর কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন রান্না করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এখানে কিছু গোটা মশলা অ্যাড করব, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর রয়েছে কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ করে। এখন 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য কিছুটা পানি অ্যাড করে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায় আর খুব ভালোভাবে যাতে কষানো যায়। এই তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে গেছে। এই পর্যায়ে এই তো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই কলিজাটা নিয়েছি, এই মশলার মধ্যে দিয়ে দেব। এই তো কলিজাটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে এখন কষিয়ে নেব। এতে ভালোভাবে এই কলিজাটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো ফিরে আসছি আরও কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন এই কলিজার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম, কারণ কলিজাটা একটু মাখো মাখো থাকবে, খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, যার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। এই তো প্রায় 10 মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এ পর্যায়ে কিন্তু কলিজার ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন এখানে অ্যাড করে দিলাম ভাজা মশলার গুঁড়া 2 চা চামচ পরিমাণ, সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কলিজা ভুনার উপরে কিন্তু তেলটা খুব ভালোভাবে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু কলিজা ভুনাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এর চেয়ে বেশি ঝোল কিন্তু কলিজা ভুনার মধ্যে রাখলে ভালো লাগবে না খেতে। আর এই কলিজার মধ্যে কিন্তু কোনো রকম ঝোল নেই, উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তেল ভেসে আছে। আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আমি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কলিজা ভুনাটা একেবারে রেডি হয়ে গেছে। আশা রাখছি আমার এই কলিজা ভুনার রেসিপি তোমাদের ভালো লেগেছে। সেম রেসিপিতে কিন্তু খাসির কলিজাটা ভুনা করে নিতে পারো, খুবই অসাধারণ লাগবে খেতে। আশা রাখছি আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।